ওকে, সো এই লেকচারে আমরা আলোচনা করব বেসিক লাপ্লাস ট্রান্সফরমেশন নিয়ে। এটা আমাদের লাপ্লাস ট্রান্সফরমেশনের প্রথম ক্লাস। বাট এই ভিডিওটার ঠিক আগে তোমরা দেখতে পাবা যে ফুরিয়ার টু লাপ্লাস নামে একটা ভিডিও আপলোড করা আছে, যদিও এটা আমাদের সিলেবাসের অংশ না। বাট সেখানে আমরা আসলে লাপ্লাস ট্রান্সফর্ম এবং ফুরিয়ার ট্রান্সফর্মের একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। সো ওইটা চাইলে দেখে আসতে পারো আর কি, মানে এই ভিডিওটা যখন তোমরা দেখবা তার আগে আর কি। আচ্ছা, সো আমরা আজকে শুরু করি। সো লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে একটা ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কি, এখানে তুমি একটা ইনপুট দিবে, একটা আউটপুট বের হবে। ঠিক আছে, এখানে ইনপুট হিসেবে আমরা একটা ফাংশন দিই, আউটপুট হিসেবে একটা ফাংশন বের হয়। ওকে, এবং এটা হচ্ছে লাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলা। ওকে, তো আমি যদি সহজ করে বলি আর কি, তো সেখানে এই লাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে একটা বক্সের মতো আর কি, একটা মেশিনের মতো। ঠিক আছে, এখানে একটা ইনপুট দিতে হবে, ইনপুট দিব আমি এফ অফ টি, একটা টাইম ডোমেইনে ফাংশন দিব। আউটপুট বের হবে একটা ফাংশন ক্যাপিটাল এফ অফ এস। এই এসটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, ফ্রিকোয়েন্সি ডোমেইন আর কি, যেমন ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা হচ্ছে একটা নতুন একটা ফাংশন পাই। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো এটাই হচ্ছে আমাদের লাপ্লাস। লাপ্লাস হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ানের নাম। তো এই লাপ্লাস ট্রান্সফর্ম করার পর নতুন একটা ফাংশন আসে। ওকে, এবং এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা যদি দেখো যে এটা কি কি কাজে লাগতে পারে সেটা আলোচনা করা হয়েছে। তো আজকের ক্লাসে আমরা সেই কি কাজে লাগবে সেটা নিয়ে আলোচনা করবো না। আজকে আমরা আসলে মানে প্রবলেম ওরিয়েন্টেড আলোচনা করব, আসলে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। তো আলোচনাটা এখানেই থাকবে আর কি। আচ্ছা, তো এখন এই যে তুমি এ টি এর একটা ফাংশন দিচ্ছ, আউটপুট আসতেছে এস এর একটা ফাংশন। তো এখন ভিতরে কি হচ্ছে, ভিতরে যেটা হবে একটা ইন্টিগ্রেশন হবে, জিরো টু ইনফিনিটি এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখন দেখো, তো তুমি যখন এই ইন্টিগ্রেশনটা করবা, এই ইন্টিগ্রেশনটা হবে উইথ রেসপেক্ট টু টি। বাট এখানে টোটাল ভেরিয়েবল হচ্ছে দুইটা, এস অ্যান্ড টি। তাহলে এই টোটাল ইন্টিগ্রেশনটা করার পর রেজাল্ট আসবে এস এর একটা ফাংশন। ওকে, কারণ এই টি ভেরিয়েবলটা চলে যাবে ইন্টিগ্রেশন করার পর, ফাইনালি এস ভেরিয়েবলটা থেকে যাবে। ওকে, এবং এই যে তুমি যেটা পাবা ইন্টিগ্রেশন করার পর, সেটাকে বলছে লাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, এবং মেইনলি আমরা এই কোর্সে মূলত আমরা সিগন্যাল প্রসেসিং করব না। আমরা মূলত এই কোর্সে আলোচনা করব যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করা যায়। তো সেকেন্ড অর্ডার বা হায়ার অর্ডার ইকুয়েশন গুলো খুব সহজে লাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে সলভ করা যায়, এবং সেটি আমরা শিখবো আর কি এই কোর্সে। ওকে, সো আমি যেটা বলছিলাম যে এফ অফ টি যদি একটা ফাংশন হয় টাইম ডোমেইনে টি গ্রেটার অর ইকুয়ালস টু জিরো, তাহলে এই যে তুমি ইন্টিগ্রেশন করে যে জিনিসটা পাবা, একটা এস এর ফাংশন পাবা। ওকে, কারণ এই এই ইন্টিগ্রেশনটা করার পর এই টি কিন্তু আর থাকবে না, এই টিটা বাদ চলে যাবে। টি এর লিমিট বসে টিটা চলে যাবে, শুধু এসটা থাকবে। তাহলে এই টোটাল জিনিসটা আমরা একটা এফ অফ এস নাম দিতে পারি। সেই এফ অফ এসটাই হচ্ছে এফ অফ টি এর লাপ্লাস ট্রান্সফর্ম। ওকে, অ্যান্ড এই এসটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার। ওকে, এটা একটা কমপ্লেক্স নাম্বার এখানে বলা আছে আর কি। ওকে, তো লাপ্লাস ট্রান্সফর্ম বোঝানোর জন্য আমরা যে কোনো ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম বোঝানোর জন্য আমরা এই সিম্বলটা ইউজ করি। ওকে, এই যে এল, বাঁকানো এল, এর ভেতর হচ্ছে ফাংশনটা লিখতে হয়, সাইন কস বা যাই থাক। ওকে, সো কোনো কিছু লাপ্লাস ট্রান্সফর্ম করা মানে আসলে এই ফর্মুলাটা দেওয়া। ওকে, এটা হচ্ছে ডেফিনেশন লাপ্লাস ট্রান্সফর্মের। সো আশা করি এতটুকু বোঝা গেছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা বলতে পারো আর কি। So, আমি আলোচনা করে যাচ্ছি আর কি। তো এখন আমরা কিছু, হ্যাঁ বলো। ওকে, আচ্ছা, আমরা কিছু এখন বেসিক ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম দেখবো। যেমন ধরো আমি যদি ওয়ানকে একটা ফাংশন চিন্তা করি, ওয়ানকে যদি আমি লাপ্লাস ট্রান্সফর্ম করি এটা হবে ওয়ান বাই এস। আমি যদি টি কে লাপ্লাস ট্রান্সফর্ম করি, তো সবসময় মনে রাখবা লাপ্লাস আমরা ইনপুট দেই টি এর ফাংশন আর আউটপুট পাই এস এর ফাংশন। ওকে, কারণ ইন্টিগ্রেশনটা টি এর রেসপেক্টে হয়, তো ওই টিটা চলে যাবে আর কি। তো আমরা যদি টি ইনপুট দিই তাহলে হবে ওয়ান বাই এস স্কোয়ার। আর যদি আমরা টি টু দি পাওয়ার এন ইনপুট দিই তাহলে হবে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আর যদি টি টু দি পাওয়ার এন, তো এইটা আপাতত লাগতেছে না আমাদের। এটা যদি এনটা আমাদের ইন্টিজার না হয়, কারণ ইন্টিজার না হলে তো তুমি ফ্যাক্টোরিয়াল করতে পারবে না। সো দ্যাটস ওয়াই এটা দেওয়া আর কি। তো এটা আপাতত এখন দরকার নেই, এটা লাগে না আর কি খুব একটা। আর ই টু দি পাওয়ার এটি একটা ফাংশন, এটাকে লাপ্লাস করলে হবে ওয়ান বাই এস মাইনাস এ। ওকে, সো তোমরা যখন এক্সাম দিবা তো তখন তোমাদের একটা ফর্মুলা শিট প্রোভাইড করা হবে আর কি। তো এখানে মোটামুটি সব নেসেসারি ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম গুলো দেওয়া থাকবে। সো এটা নিয়ে মুখস্থ করতে হবে না এগুলো আর কি। তো যেগুলো মুখস্থ করতে হবে সেগুলো আমি বলে দিব। তবে তো পরীক্ষায় আবার এই ফর্মুলাগুলো প্রুফ আসে।
তো পরীক্ষায় অবশ্যই একটা প্রুফ আসবে, যে কোনো একটা প্রুফ আসতে পারে, কোনটা আসবে সেটা তুমি জানবে না, বাট যে কোনো একটা একটা আসবে অ্যাটলিস্ট। তো এখন এই যে কেন এগুলো হচ্ছে, এটা আমরা একটু কয়েকটা ছোট ছোট ফর্মুলা প্রুফ করে দেখি। যেমন আমরা এখন দেখব যে টি হচ্ছে একটা ফাংশন, এটাকে লাপ্লাস ট্রান্সফর্ম করলে কেন 1/s² হয়। ওকে, এখন আমরা যে ডেফিনেশনটা জানি যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ এনি ফাংশন দ্যাট ইজ ইন্টিগ্রেশন ফ্রম 0 to ∞ f(t) e⁻⁻st dt। কিন্তু আমাদেরকে বের করতে হবে লাপ্লাস ট্রান্সফর্ম অফ টি, তাহলে হবে 0 to ∞ t e⁻⁻st dt। সো তার মানে তোমাকে এই ইন্টিগ্রেশনটুকু আসলে করতে হবে। ওকে ফাইন, সো আমরা ইন্টিগ্রেশনটা করি। এখন ইন্টিগ্রেশনটা করার জন্য দেখো তোমার দুইটা ফাংশন, একটা হচ্ছে টি, একটা হচ্ছে e⁻⁻st। এখন একটু বলো তো এখানে কি করতে হবে? দুইটা ফাংশন মাল্টিপ্লিকেশনে থাকলে আমরা ইন্টিগ্রেশনের সময় কি কি করি, কোন কাজটা করি? ইউভি ফর্মুলা ইউজ করতে হবে। ইউবি ফর্মুলা, রাইট। সো আমি ইউবি ফর্মুলাটা একটু লিখে নিই, ঠিক আছে, এখানে একটু লিখে দিচ্ছি। তো ইউবি ফর্মুলাটা হচ্ছে যে এরকম, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, ডিএক্সটা এখন ডিটি থাকবে, ডিটি যদি থাকে তাহলে ইউটা বাইরে থাকবে, ভি এর ইন্টিগ্রেশন হবে মাইনাস, এখন ইউটার ডেরিভেটিভ হবে, ভিটার ইন্টিগ্রেশন হবে, আবার এই টোটালটার ইন্টিগ্রেশন হবে। আচ্ছা আমি একটা ডিউ/ডিটি লিখি, ঠিক আছে। সো এইটা কিন্তু জানতে হবে তোমার, ঠিক আছে। তুমি যদি ওই প্রুফটা একটা আসবে ওটা যে আনসার করতে চাও আর কি, ইউভি ফর্মুলাটা তোমার লাগবে। ওকে, সো তাহলে আমরা এটাই করি। তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম ফাংশন, এটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে আমাদের প্রথম ফাংশনটা বাইরে থাক, তারপর হচ্ছে এইটার ইন্টিগ্রেশন হবে। এখন e⁻⁻st এর ইন্টিগ্রেশন কত? e⁻at, এটার ইন্টিগ্রেশন কত? e⁻at/a না, ভাগ হয়ে যায়। তাহলে এখন কি হবে? e⁻⁻st ডিভাইডেড বাই, এখানে কনস্ট্যান্ট কিন্তু -s, খেয়াল করবা ইন্টিগ্রেশন হচ্ছে কিন্তু টি এর রেসপেক্টে, সো এস কিন্তু এখানে কনস্ট্যান্ট। এখন এই টোটালটা আমরা লিমিট নিই, লিমিট হচ্ছে 0 to ∞। ওকে ফাইন, দেন মাইনাস, প্রথমটা ডেরিভেটিভ, তো টি এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর সেকেন্ডটা ইন্টিগ্রেশন হচ্ছে e⁻⁻st/-s, এই টোটালটার হবে ইন্টিগ্রেশন, মানে যে ফর্মুলা সেটা দিলাম। তো এখন একটু দেখো, সো আমরা এখন এই ইনফিনিটি বসাই দিই। তো ইনফিনিটি বসাই দিলে কি হবে? সো ইনফিনিটি বসাই দিলে এখানে হবে ইনফিনিটি, তারপর হবে e⁻⁻s/∞/-s, আর জিরো বসাইলে হবে কি 0 × e⁻⁻s/0 মাইনাস ওইটুকু যা আছে তাই থাকে। এখন কথা হচ্ছে যে আহ এইটুকুর মান কত একটু বলো তো, এই যে এইটুকু, এইটুকুর মান আমি কেমনে বের করবো? e⁻⁻s/∞, এটাকে আমি এটা লিখতে পারি না, e⁻⁻∞ বলতে পারি না? জি স্যার। আচ্ছা, এখন e⁻⁻∞ ভ্যালু কত? আচ্ছা, সো e⁻⁻∞ ভ্যালু কত, এখন দেখো আমি একটু বোঝার চেষ্টা করি। সো দেখো মাইনাস একটা বিগ নাম্বার, এটা খুবই স্মল হবে না? তুমি দেখো ক্যালকুলেট, e⁻−50 দাও, এটা খুবই ক্লোজ টু কিন্তু জিরো বলতে পারি না আমরা? এটা আসলে কত? e⁻1/50, 1/e⁻50, দ্যাট ইজ অলমোস্ট ভেরি ক্লোজ টু জিরো। কারণ যখনই তুমি একটা বড় পাওয়ার দিচ্ছ, এটা কিন্তু 1/, হয়ে যাচ্ছে, আর নিচের সংখ্যাটা খুবই বড় একটা নাম্বার হচ্ছে, তো 1/, বড় একটা নাম্বার ক্লোজ টু জিরো। সো সেই হিসেবে e⁻−∞ কিন্তু আসলে, এটা যদি তুমি লিমিটিং সেন্সে চিন্তা করো, এটা কিন্তু জিরোর দিকে যাচ্ছে, তাই না? বলতে পারি না আমরা? জি স্যার। সো তো ব্যাপারটা হচ্ছে এটাই, বাট ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি কিন্তু তা না, ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি আবার কিন্তু আবার ইনফিনিটি, -∞ জিরোর দিকে যায়। তার মানে এখন এইটা ডিপেন্ড করতেছে, কারণ এখানে তো ছিল e⁻s × ∞, ঠিক আছে। সো এখন এসটা নিজেই যদি আবার নেগেটিভ হয় তাহলে আবার সমস্যা আছে আর কি, ঠিক আছে।
তো যে রিয়েল নাম্বার চিন্তা করো, এস ধরো এস এর মান -1, তখন কিন্তু হয়ে যাবে আবার e⁻+∞। তো তাহলে কিন্তু হবে না। তার মানে এখন তোমার যদি এইটাকে জিরো হইতে হয়, তাহলে এসটা কেমন হইতে হবে? পজিটিভ হইতে হবে নাকি নেগেটিভ হইতে হবে? বলো তো আমাকে। স্যার এস যদি এটা জিরো, হচ্ছে পজিটিভ হতে হবে। এসটা পজিটিভ হইতে হবে, কারণ পজিটিভ না হইলে তো দুইটা মিলে তো নেগেটিভ হবে না, তাই না? তো এই জন্য এখানে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটা তোমার বোঝা লাগবে না, বাট এটা সবসময় দেওয়া থাকবে। সবসময় তোমার যখন ফর্মুলাটা দেওয়া থাকবে, সাইডে একটা কন্ডিশন দেওয়া থাকবে। তো আমি অন্যগুলোতে এক্সপ্লেন করবো না, আমি শুধু এই প্রথমটাতে এক্সপ্লেন করতেছি যে কেন এই কন্ডিশনটা দেওয়া। কারণ এই এস এর রিয়েল পার্ট, তো যদি এটা রিয়েল নাম্বার হয় তাহলে এসটা পজিটিভ হইতে হবে, আর যদি কমপ্লেক্স নাম্বার হয় এটা রিয়েল পার্টটা পজিটিভ হইতে হবে, না হলে এই কন্ডিশনটা কাজ করবে না। মানে এই কন্ডিশনে এটা জিরো হবে না। তো তখন আর এই ফর্মুলাটা ভ্যালিড হবে না। ওকে, সো আমরা বুঝলাম তাহলে এই প্রথমটাও জিরো আসবে, পরেরটাও জিরো আসবে। সো ব্যাপারটা হচ্ছে কি, এখন ধরো তুমি যখন অ্যাকচুয়াল ম্যাথ করবে, এত তো আসলে বোঝার দরকার পড়বে না তখন। প্রথমবার আমরা বুঝে নিলাম। এখন তুমি যেটা মাথায় রাখবা যে ইনফিনিটি বসলেও জিরো হয়ে যাবে, কারণ e⁻∞। আর তুমি যখন জিরো বসাবা, তখন এই জিরোটা বসবে এইখানে, তো জিরো ইন্টু সামথিং এটাও হয়ে যাবে জিরো। আমার কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। সো ইনফিনিটি বসাইলে এই যে এইটা হয়ে যাবে জিরো। সো তুমি ইনফিনিটি বসাও, জিরো বসাও, বোথ কেসে জিরো হয়ে যাবে আলটিমেটলি। সো এটা হচ্ছে মেইন কথা। আর এখানে তুমি প্লাস এই 1/s সামনে নিয়ে আসো। সো ম্যাথ করতে এত কিছু লাগে না, বাট প্রথমবার আমরা একটু বুঝে নিব যে আসলে কি হচ্ছে আর কি। ওকে, সো 1/s। তো এখন এই যে e⁻−st এটাকে ইন্টিগ্রেট করলে হবে e⁻−st বাই আবারও মাইনাস এস। তো সবসময় তুমি মনে রাখবা, ইনফিনিটি বসালে অলওয়েজ জিরো হয়ে যাবে। আর জিরো বসালে কি হয় সেটা তুমি বের করবা, মানে চিন্তা করে বের করবা। ইনফিনিটি বসালে অলওয়েজ জিরো। সো দেখো, আমি যখন ইনফিনিটি বসাবো টোটালটা জিরো হয়ে যাবে, কারণ e⁻−∞ জিরো। মাইনাস, এখন থেকে জিরো বসালে কি হয়? তো জিরো বসালে এই জিরোটা এই যে টি এর জায়গায় বসবে, তাহলে হবে e⁻−s ইন্টু জিরো বাই মাইনাস এস। আর এই জিরো হচ্ছে ওয়ান, তাহলে ফাইনালি থাকবে 1/s²। শেষ, প্রুফ হয়ে গেল। এবং প্রুফ হয়ে গেল, প্লাস এটা ভ্যালিড হবে যতক্ষণ রিয়েল পার্টটা জিরো চেয়ে বড় আছে, ততক্ষণ সেটা ভ্যালিড। কেন? কারণ না হলে e⁻−∞ জেনারেট হবে না, এটা এই ফর্মুলাটা আসলে কাজ করবে না। ওকে, দ্যাটস ইট। সো এইভাবে আসলে প্রুফ করে আর কি। তো প্রুফটা কি বোঝা গেল? জি স্যার। ওকে, সো এটা আসলে একেবারে ট্রিভিয়াল। ধরো এটা তো ধরো আসবে না হয়তো বা, কারণ এত ছোট ম্যাথ আবার আসবে না, একটু মিডিয়াম সাইজের আসে, খুব বেশি কঠিন আসবে না। ধরো এইটার প্রুফটা একটু দেখি যে e⁻at কে ল্যাপ্লাস করলে হয় 1/s−a। ওকে, আবারও বলতেছি, ফর্মুলা মুখস্থ করতে হবে না, আসলে প্রুফ আসতে পারে। আর যদি ধরো লাগে, এটা টেবিলটা দেওয়া থাকবে আর কি। তো টেবিল থেকে দেখে দেখে তোমরা করবো। এটা লাপ্লাস পার্টটা মজার কেন, কারণ এখানে ধরো অনেক কিছু দেখে দেখে করা যায় আর কি। ওকে, সো আবারও লাপ্লাসের ডেফিনেশন হিসেবে, লাপ্লাস অফ সামথিং সেটা হচ্ছে যে জিরো টু ইনফিনিটি f(t) e⁻−st dt। ওকে, সো তাহলে লাপ্লাস অফ e⁻at সেটা হবে জিরো টু ইনফিনিটি e⁻at e⁻−st dt। ওকে, গুড। সো এরপরে লেখা যায় আমরা মাইনাস কমন নিতে হলে হবে s−a × t dt। দেখো, এটা লিখতে পারি আমি, দুইটাকে আমরা গুণ করছি তো পাওয়ার যোগ হয়ে গেছে, সো আমরা সামনে একটা মাইনাস কমন নিছি, তাহলে হবে এরকম আসবে। এখন আমরা ইন্টিগ্রেশন করি, এখন কিন্তু আর ইউবি ফর্মুলা লাগবে না, এটা কিন্তু আরো সহজ। ওকে, এটা ডিরেক্ট ইন্টিগ্রেশন হয়ে যাবে e⁻−s−a × t ডিভাইড বাই কত করবো বলো তো? কনস্ট্যান্টটা কত? স্যার -s−a। -s, রাইট, এই যে -s−, গুড, জিরো টু ইনফিনিটি। ওকে, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে কন্ডিশনটা কেন এরকম। কন্ডিশনটা কেন এরকম, কারণ আমাদের দরকার হচ্ছে এই ইনফিনিটি বসালে যাতে জিরো হয়ে যায়। ইনফিনিটি বসাবো টি এর জায়গায়। ওকে, এখন টি এর জায়গায় ইনফিনিটি বসালে আমার টোটাল জিনিসটা আসতে হবে e⁻−∞। তাহলে এই যে রেড মার্ক করলাম, এটুকু পজিটিভ হইতে হবে না s−এ? জি স্যার। তাহলে s− এটা যদি পজিটিভ হইতে হয়, তাহলে এসটা কি এর চেয়ে বড় হইতে হবে না? যদি এস কে রিয়েল নাম্বার চিন্তা করি, আর যদি কমপ্লেক্স নাম্বার চিন্তা করি, তাহলে তার রিয়েল পার্টটা হচ্ছে এর চেয়ে বড় হইতে হবে। তো এই জন্য কন্ডিশনটা এরকম আর কি। ওকে, আশা করি বুঝতে পারছো।
তো এখন আমরা এটাকে জিরো লিখে ফেলছি, কারণ আমরা এই কন্ডিশন অ্যাজাম্পশন করতেছি আর কি। তারপরে মাইনাস, এখন আমরা বসাবো জিরো। ওকে, সো জিরো বসানোর জন্য এই যে জিরোটা আমরা এটি এর জায়গায় বসাই দিব, তাহলে যেটা হবে e⁻ - s - a ইন্টু জিরো বাই মাইনাস অফ এস মাইনাস এ। তাহলে উপর হবে e⁻0 হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান বাই মাইনাস প্লাস ওয়ান বাই এস মাইনাস। প্রুফ হয়ে গেল। ওকে, সুপার ইজি আর কি। ঠিক আছে, তবে আবার মানে তোমাদের হতাশ করতেছে না, এই দুইটা হয়তো বা পরীক্ষায় পাবো না তো, ঠিক আছে, অনেক অনেক বেশি ছোট। ওকে, গেল। সো আমরা বেসিক যে বাকি ফর্মুলাগুলো একটু দেখে রাখি। যে লাপ্লাস অফ ওয়ান, ওয়ানকেও তো একটা ফাংশন চিন্তা করতে পারো, কনস্ট্যান্ট ফাংশন। তাহলে ওয়ান ওয়ান হবে ওয়ান বাই এস, টি হবে ওয়ান বাই এস স্কোয়ার, আর যে টি টু দি পাওয়ার এন থাকে সেটা হবে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটাও প্রুফ করা যাবে। আর দেখো এন এর ভ্যালু যখন ওয়ান হবে তখন ওই যে ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে আমার এন এর ভ্যালুটা ওয়ান করলে এটা থেকে আসলে এটাই আসে। উপরে হয়ে যে ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান, নিচে হয়ে যে ওয়ান প্লাস ওয়ান টু। তার মানে এই তিন নাম্বারটা মনে রাখলে আসলে হচ্ছে আর কি, মনে রাখার দরকার নেই, এটা তো দেওয়াই থাকবে। আর যে ই টু দি পাওয়ার এটি হচ্ছে ওয়ান বাই এস মাইনাস এ। তো দেখো সবগুলো কন্ডিশন হচ্ছে রিয়েল এস গ্রেটার দেন জিরো, আর লাস্টে একটা কন্ডিশন হচ্ছে যে রিয়েল এস গ্রেটার দেন এ। এটা কন্ডিশনটা কেন সেটা আমরা বুঝে নিলাম আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক আসবে। ট্রিগোনোমেট্রিকে দেখো সাইন কে লাপ্লাস করলে হয় এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কস কে করলে হয় এটা, সাইন হাইপারবোলিকে করলে হয় এটা, কস হাইপারবোলিকে করলে হয় এটা। সেখানে পার্থক্য কি মুখস্থ করতে হবে না, আবারও বলতেছি, জাস্ট পার্থক্যগুলো একটু বুঝো। যখন তুমি সাইন কস করতেছো তখন কিন্তু নিচে প্লাস, দেখো প্লাস। আর যখন হাইপারবোলিক করতেছো তখন কিন্তু নিচে মাইনাস, এতটুকুই পার্থক্য। ওকে, আর আর কি পার্থক্য আছে, যখন তুমি সাইন করতেছো উপর হবে এ, আর যখন কস করতেছো তখন উপর হবে এস। এটা হাইপারবোলিকের ক্ষেত্রে প্রযোজ্য আর কি, ঠিক আছে। তো এইভাবে আসলে আসে। সো এখান থেকে, তো পরীক্ষায় এই প্রুফ এখান থেকে ধরো যে কোনো একটা আসতে পারে। ধরো যদি আসে এখান থেকে ধরো একটা আসতে পারে কি, সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ, মানে মাঝে মাঝে আসছে আর কি। তো আমরা এখানে আসলে সাইন কজই বেশি আসে, হাইপারবোলিক কম আসে, হাইপারবোলিক গুলো আরো সহজ। তো আমি ধরো এখানে সাইন কসটা দেখাই দিচ্ছি তোমাদের আর কি। ধরো আমাদেরকে প্রুফ করতে হবে যে কস এটি হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। তো এটা কিভাবে প্রুফ করা যায়? তো তাহলে আমরা যে ফর্মুলা প্রয়োগ করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সামথিং, সেটা হবে কি জিরো টু ইনফিনিটি ওই ফাংশন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তো এটা আমরা জানি আর কি। তো যে কোনো জিনিসের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হবে কেউ কি জানো? তোমরা বলো তো একটু দেখি। এই টাইপ ইন্টিগ্রেশন, ওকে স্যার। যখন সাইন কস আর ই টু দি পাওয়ার চলে আসে একসাথে, স্যার ইউভিতেই করা যাবে না? ইউবি দিয়ে করতে হবে, আই ধরতে হবে আমাদেরকে জিনিসটা, কারণ এটা কিন্তু রিপিট করবে আর কি। এটা শেষ হবে না। আর আমরা প্রথম ফাংশনকে এই যে কস কে রাখি, দ্বিতীয় ফাংশন ই টু দি পাওয়ার এটাকে রাখি, সমস্যা নেই। তো যেটা ইচ্ছা করতে পারো। সো কস এটি, মানে পুরা জিনিসটাকে আমরা যখন যে সাইন কস চলে আসবে তখন হচ্ছে আই ধরে নিতে হবে আর কি। আচ্ছা, তো আমরা ইউভি দিই। সো ইউভি দিলে কি হবে, এই যে প্রথম ফাংশনটা থাকলো, পরেরটার ইন্টিগ্রেশন হবে, তারপরে হবে লিমিট মাইনাস প্রথমটা ডেরিভেটিভ। তো কজের ডেরিভেটিভ হচ্ছে হচ্ছে মাইনাস এ সাইন এটি, তারপর হচ্ছে পরেরটা ইন্টিগ্রেশন। তো পুরোটার আবার ইন্টিগ্রেশন। সো আমরা একটা স্টেপ করে ফেললাম। ওকে, সো এই স্টেপ কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, সো তাহলে মনে হয় না প্রবলেম হবে এরপর। তো এখন আমরা দেখি। সো আমি তোমাদের আগেই বলছি যে যখনই তুমি ইনফিনিটি বসাবা, সো জিরো হয়ে যাবে আর কি। ওকে, সো ইনফিনিটি বসলে যে জিরো হয়, তাহলে ইনফিনিটি বসাও জিরো হয়ে যাবে। সো মানে কন্ডিশনটা তারা এমন ভাবে দিয়ে দিবে, সো এটা জিরো হবে আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে জিরো মাইনাস, আর জিরো বসালে কি হবে দেখি, জিরো বসালে হবে কস কস জিরো, তাই না? তো জিরোটা কিন্তু জিরো লিখবা না, ওটা কিন্তু চেক করবা। কস জিরো ই টু দি পাওয়ার মাইনাস জিরো বাই মাইনাস এস। ওকে, এরপর মাইনাস,
এরপরে মাইনাস দেখো, একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, তো তিনটা মাইনাস তাহলে মাইনাসই হবে। আর এই যে এ আর এস এগুলো কনস্ট্যান্ট, এগুলো সামনে চলে আসবে, তাহলে মাইনাস এ বাই এস, জিরো থেকে ইনফিনিটি সাইন এটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ওকে, তো আমরা দেখি এই যে নিচের এস কস জিরো হচ্ছে ওয়ান, এই মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে হবে ওয়ান বাই এস ফাইনালি, তারপরে মাইনাস এ বাই এস। এখন এই যে তুমি যেটা দেখতেছো এটাকে আবার ইউভি দিতে হবে, এই যে এতটুকু। ওকে, আবার ইউভি দিই। তা আবার ইউভি দিলে দেখো, প্রথমটা থাকবে, সেকেন্ডটার ইন্টিগ্রেশন হবে, লিমিট বসবে মাইনাস, তো প্রথমটা ডেরিভেটিভ হবে, সাইন এটি ডেরিভেটিভ কত, এ কস এটি, পরেরটা ইন্টিগ্রেশন হবে ডিটি। ওকে, সো প্রথমে ছিল আমাদের ওয়ান বাই এস মাইনাস এ বাই এস। এখন দেখি, সো আবারও যেটা বললাম যে জিরো ইনফিনিটি বসালে বলে জিরো হয়ে যাবে, সো ইনফিনিটি বসাও জিরো হয়ে যাবে, মাইনাস, এখন জিরো বসাও, জিরো বসালে হবে সাইন জিরো ই টু দি পাওয়ার মাইনাস জিরো বাই মাইনাস এস। ওকে, আচ্ছা, তারপরে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, তাহলে হয়ে যাবে প্লাস এ বাই এস, সামনে আসবে পজিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ওকে, গুড। ওকে, সেই পর্যন্ত আসলো, এখন হচ্ছে ওয়ান বাই এস মাইনাস এ বাই এস। এখন দেখো এই টার্মটুকু কিন্তু জিরো, এটা বাদ, তাহলে ফাইনালি কি আসতেছে, ফাইনালি যেটা আসতেছে আমাদের এস স্কোয়ার বাই এস স্কোয়ার, জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার সরি কজ এটি, তো এই পর্যন্ত আসে আর কি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এই টোটাল জিনিসটাকে ধরছিলাম আই, টোটালটা হচ্ছে আই। ওকে, আই মানে কি, আই মানে হচ্ছে যে ইন্টিগ্রেশনটা ভ্যালু আমি বের করতে চাই, এই যে এটা হচ্ছে আই আমাদের। দেখো তো ওইটা আবার ফেরত আসছেন, একই জিনিস, এটা কিন্তু আসে, এই ধরনের ম্যাথ তোমরা করছো ইন্টারমিডিয়েটে। তাহলে আমরা বলতে পারি আই ইকুয়ালস টু ওয়ান বাই এস মাইনাস এস স্কোয়ার বাই এস স্কোয়ার ইন্টু আই, বলতে পারি। জি স্যার। ওকে, আমরা বোথ সাইডে এস স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এস স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হবে, লেফট সাইডে হবে এস স্কোয়ার আই ইকুয়ালস টু, তাহলে হবে এস মাইনাস এস স্কোয়ার আই। সো এটা এই পাশে নিয়ে আসি, তাহলে হবে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার হোল ইন্টু আই ইকুয়ালস টু এস, দেন আই হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। ওকে, সো তাহলে আমরা পেয়ে গেলাম লাপ্লাস ট্রান্সফর্ম অফ cos এটি, সরি, হ্যাঁ, cos এটি, দ্যাট ইজ এস বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। সো এখানে কন্ডিশনটা আর আমি এক্সপ্লেন করলাম না, ঠিক আছে, তো এটা বুঝে নিও আর কি। তো এখানে মানে দুইটা কন্ডিশন লাগে, তো একবার অ্যাজাম্পশন করতে হয় এস গ্রেটার দেন এ, আবার এস গ্রেটার দেন মাইনাস এ, সেই জন্য মডুলাস দিয়ে লেখা হয়েছে আর কি। সো এটা একটা হিন্টস দিলাম যে কেন এরকম। সো তো এটা তোমরা দেখলা কি এইভাবে করতে হয় আর কি, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে আছে একটা সাইনের আর কি। তো সাইনের ক্ষেত্রে দেখো উপরে এ হবে আর কি, এটা প্রুফটা সিমিলার, তো আমি একটু শর্টকাট করে করতেছি আর কি, তাড়াতাড়ি করে আর কি, ঠিক আছে। সো লাপ্লাস অফ সাইন এটি, সেটা হবে কি, জিরো টু ইনফিনিটি সাইন এটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। দেখো কিভাবে দ্রুত করা যায়, এই যে তুমি ধরে নিলা প্রথমে আই, ঠিক আছে, দেন তুমি ফর্মুলায় ফেলে দাও, তাহলে কি হবে, সাইন এটি থাকবে, তারপরে পরেরটা ইন্টিগ্রেশন হবে
দেন লিমিট বসবে মাইনাস, প্রথমটা ডেরিভেটিভ কি হবে, এ cos এটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস ডিটি। ওকে, গুড। তা এখন দেখো, এখন হচ্ছে আমরা আমরা বুঝতেছি যে ইনফিনিটি বসালে জিরো হয়ে যাবে, মাইনাস। এখন দেখো জিরো বসালে কি হয়। আচ্ছা বলো তো, জিরো যদি এখানে বসাই টি এর জায়গায়, তাহলে কত হবে? স্যার জিরো হবে। জিরো হবে, যে সাইন জিরো হচ্ছে জিরো। সো এটা তোমার লেখার দরকার নেই, তুমি টাইম সেভ করো। ওকে, সেই টাইমটা অন্য কাজে লাগাও। সো জিরো, তারপর দেখি কি আসে। তারপরে একটা মাইনাস, দুইটা মাইনাস, তাহলে হয়ে যাবে প্লাস, প্লাস এ বাই এস। তো এইভাবে তোমার করতে হবে, ঠিক আছে, ফ্লুয়েন্টলি করতে হবে। ওকে, তাহলে এখানে পুরোটাই জিরো, সো এ বাই এস থাকলো। দেন এখন আমরা এই ভেতরে আবার আরেকটা ইউভি ফর্মুলা দিব, তাহলে যে প্রথম ফাংশন, সেকেন্ড ফাংশন, cos এটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস, ইন্টিগ্রেশন করে দিলাম, লিমিট মাইনাস, প্রথমটা ডেরিভেটিভ কি, মাইনাস এ cos এটি, cos এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই মাইনাস এস ডিটি। সো তাহলে থাকতেছে এ বাই এস। আচ্ছা, এখন আমরা দেখেছি ইনফিনিটি বসালে জিরো আসে, মাইনাস। এখন জিরো বসালে কি আসবে দেখি তো, জিরো বসালে কি এখন জিরো আসবে? না না। স্যার, ওয়ান হবে। আচ্ছা, কস জিরো হচ্ছে ওয়ান। ওকে, ই টু দি পাওয়ার জিরো এটা ওয়ান, আর এটা হচ্ছে মাইনাস। তুমি চাইলে আরো শর্টকাট করে একবারে লিখতে পারো। আর এরপর দেখি একটা দুইটা তিনটা মাইনাসে মাইনাস হবে, এ বাই এস, জিরো টু ইনফিনিটি, লিমিটটা দেওয়া হয়নি, কস। আচ্ছা, so আমরা কস কে ডেরিভেটিভ করলে এখানে সাইন হবে, এটা লিখতে ভুলে গেছি আর কি, এটা কস না, এটা সাইন। তো তাহলে ফাইনালি যেটা আসতেছে আমাদের, গুণ করে দিই, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে আমাদের এ বাই এস স্কোয়ার মাইনাস, এখানে আসতেছে আমাদের এস স্কোয়ার বাই এস স্কোয়ার, জিরো টু ইনফিনিটি, সাইন এটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। টোটালটা ছিল আই, তাহলে দ্যাট মিনস আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু এ বাই এস স্কোয়ার প্লাস, সরি মাইনাস এ স্কোয়ার বাই এস স্কোয়ার ইন্টু আই। এখন আমরা আই কে সলভ করে নিয়ে আসবো, আমরা বোথ সাইডে এস স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে যেটা হবে এস স্কোয়ার আই ইকুয়ালস টু এ মাইনাস এ স্কোয়ার আই, তাহলে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু আই ইকুয়ালস টু এ, তাহলে আই পেয়ে গেলাম, যেটা হচ্ছে লাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি। তো খুব বেশি কিন্তু সময় লাগবে না, তো এইটাই প্রুফ গুলা তোমরা একটু দেখে যাবে। ওকে, গুড, চলো হয়ে গেল। আচ্ছা, তো এখানে এই যে চারটা প্রুফ দেখালাম, চারটা বলতে আমরা তো দুই চারটা করি না, দুইটা করলাম আর কি, বাকি দুইটা চাইলে তোমরা করে নিতে পারো। ঠিক আছে, তো এইখান থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রুফ যদি আসে আর কি, এই চারটা থেকে আসতে পারে। এবং আরেকটা টাইপের প্রুফ আসতে দেখা গেছে, ওইটাও খুবই কমন। ঠিক আছে, সেটা হচ্ছে পিস ওয়াইজ ফাংশন। মানে একটা ফাংশন, এই যে এই টাইপ ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। ওকে, এখানে আমি তিনটা এক্সাম্পল রাখছি আর কি। তো এইগুলোর কিন্তু মাঝে মাঝে আসে আর কি, তো এখান থেকে আমরা কিছু করবো আর কি। ওকে, পিস ওয়াইজ ফাংশন ব্যাপারটা কি এখানে, এই যে দেখবা, দেখলেই বুঝবা আর কি। তো এই টাইপ ফাংশন আর কি। ফাংশনগুলো এই যে এফ অফ টি, এখানে অনেকগুলা পিস থাকে আর কি, অনেকগুলো পিস থাকে এখানে, কিছু এরকম রেস্ট্রিকশন থাকে আর কি, কিছু ডোমেইন দেওয়া থাকে আর কি। তো এগুলোকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। এখন এই পিস ওয়াইজ ফাংশনকে ইন্টিগ্রেট করার সময় এই পিসগুলোকে আলাদা আলাদা লিমিটে নিয়ে ইন্টিগ্রেশন করতে হয়। তো আমরা একটা করি, আমরা একটা করলে বুঝতে পারবো। যেমন দেখো এই ম্যাথ, এখানে এই যে এখানে যতগুলা ম্যাথ আছে প্রত্যেকটাই ফাইনালের আর কি, এক এক বছর আসছে আর কি, তো খুব বেশি আসে আর কি এই টাইপগুলো আর কি, এইটা অথবা ওই সাইন কোজের গুলো আর কি। তো এখন ধরো এটাকে লাপ্লাস ট্রান্সফর্ম করতে, এখন আমি লাপ্লাস ট্রান্সফর্মের যে ফর্মুলাটা জানি, লাপ্লাস অফ এফ অফ টি, সেটা হচ্ছে যে
0 to ∞ f(t e⁻st)dt। ওকে, এখন আমার এফ অফ টি হচ্ছে এইটা। এখন এখানে কিন্তু দুইটা পিস, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে cos 2 cos t। এখন আমি কোনটা বসাবো? আমি কি উপরেরটা বসাবো নাকি নিচেরটা বসাবো? আমি কি করব বলো তো? স্যার 0 to π/2 লিমিটে 0 বসাবো, আর π/2 থেকে ইনফিনিটি পর্যন্ত রাইট, 2 cos t বসাবো। রাইট, থ্যাংক ইউ। সো দেখো তাহলে ও যেটা বলছে যে এখানে ভাগ করে নিতে হবে আর কি। সো π/2 থেকে বাকি পার্টের জন্য 2 cos t, এইভাবে করতে হবে। সরি, মানে e⁻ দিতে ভুলে গেছি। ওকে, তো এটা হচ্ছে ল্যাপ্লাস অফ এফ অফ টি। তাহলে উম, আচ্ছা, এখানে লেখার দরকার নেই। তো এটা ফাইনালি কি আসছে? এখন প্রথম পার্টটা তো 0, এই পার্টটা তো আসলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে ফাইনালি থাকতেছে আমাদের এরকম থাকতেছে আর কি ফাইনালি। এখন এইটুকুর ভ্যালু বের করতে হবে। তো এইটুকু ভ্যালু বের করার জন্য আমরা এটাকে আই ধরে নিচ্ছি আর কি। আই না, আমরা হচ্ছে উম, এই টুটাকে সামনে নিই, টুটা দরকার নেই। আমরা হচ্ছে এইটুকুর ভ্যালু আসলে বের করবো, এইটুকুকে আই ধরে নিবো আর কি। কনস্ট্যান্ট যদি থাকে ওটাকে আমরা বাইরে নিয়ে আসি। সো লেট i = π/2 থেকে ইনফিনিটি কি ছিল, কস টি। সো এইটা এখন অ্যাজ ইউজুয়াল যেভাবে করার সেভাবে করতে হবে। ওকে, সো আমি শুরু করি। তাহলে কস টিটা থাকলো e⁻−st/−s, লিমিট বসে যাবে। এখন লিমিট কিন্তু আর 0 থেকে ইনফিনিটি না, π/2 থেকে ইনফিনিটি। সো এটা অনেকে ভুল করতে পারে আর কি, মাইনাস। তারপরে কজের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন e⁻−st/−s এখন দেখো, নিয়ম আগের মতো, ইনফিনিটি বসলে 0 হয়ে যাবে। আর π/2 বসলে কি হবে? π/2 বসলে কি হবে দেখো তো, কস π/2 কত? স্যার 0। কস পাবে, আচ্ছা ক্যালকুলেটর বসে দেখো, এটা 0 আসবে আর কি ফাইনালি। কস π/2 এটা হচ্ছে 0, e⁻−s × π/2, এটা 0 লিখে দিতে পারো। So আমি আপাতত 0 লিখে দিই, দরকার নেই। তারপরে তিনটা মাইনাসে ফাইনালি মাইনাসই হবে, তাহলে হচ্ছে আমাদের 1/s সামনে আসবে। ওকে, সো এরকম আসলো আর কি। এখন তাহলে আরেকবার ফর্মুলা দিতে হবে। তাহলে আরেকবার দিই, -1/s। তো তাহলে এখানে আমাদের প্রথম ফাংশন, সেকেন্ড ফাংশন, তাহলে আমাদের সাইন টি থাকলো, এটার ইন্টিগ্রেশন হচ্ছে এইটা 0 to ∞, মাইনাস সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos t/−s ওকে, তাহলে 1/s। আচ্ছা, এখন হচ্ছে যদি আমরা এই, আচ্ছা আমাদের 0 থেকে না, π/2 থেকে। তো তাহলে আমাদের যদি আমরা ইনফিনিটি বসাই, ইনফিনিটি বসালে তো 0 হয়ে যাচ্ছে, সেটা তো আর দেখা লাগবে না, মাইনাস। ইনফিনিটি বসালে 0। এখন আমরা দেখবো 0 π/2 বসালে কি হয়। সাইন π/2 কত? স্যার 1। সাইন π/2 1, রাইট। তাহলে e⁻−s × π/2/−s এতটুকু আসতেছে। আর এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আরেকটা 1/s সামনে আসলো। ওকে, তো ফাইনালি যেটা আসতে তাহলে 1/, আচ্ছা তো এটা হয়ে যাচ্ছে 1।
তাহলে আসতেছে মাইনাস 1/s² ইন্টু e⁻² π/2s। এই যে প্রথমটা এইটা আর এটা মাল্টিপ্লাই করলাম, সাইন π/2 কে 1 ধরে। আর আর হচ্ছে, আচ্ছা এটার সামনে তো একটা মাইনাস ছিল অলরেডি, তাহলে একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, হ্যাঁ মাইনাস আসে, ঠিক আছে। আর প্লাস মাইনাসে মাইনাস 1/s², ওই ইন্টিগ্রেশনটা। ওকে, এখন এই টোটালটা ছিল আই, ঠিক আছে। আমরা কিন্তু এই যে আইটা বের করতেছিলাম, তাহলে যেটা আসতেছে আমাদের যে আই ইকুয়ালস টু -1/s² e⁻² -1/s² ইন্টু আই। তারপর বোথ সাইড এখন s² দিয়ে মাল্টিপ্লাই করে দিই। আচ্ছা স্যার, এতটুকু এখানে আই ক্লিয়ার? বাই টু হ্যাঁ, হবে না? হ্যাঁ। স্যার কস টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটার ভ্যালুটা কি আই বাই টু হবে না? কারণ সামনে তো একটা টু গুণ ছিল না, মানে কনস্ট্যান্ট। ওই টুটা নিয়ে কাজ করিনি, আমরা তো ইন্টিগ্রেশনটা শুরুই করছি টু ছাড়া। আমরা আসলে এইটুকুর ভ্যালু বের করতেছি, পরে আমরা ফাইনালি টু দিয়ে মাল্টিপ্লাই করবো। ওকে স্যার। আমরা আসলে এইটুকুর ভ্যালু বের করছি, ওই টুটা নিয়ে সহ করলে না একটু ঝামেলা লাগবে তোমার আর কি। এটা যত যত সহজে করে ফেলতেছো, ওইখানে যে কনস্ট্যান্টে হাফের একটা ঝামেলা আসবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি। এখানে কিন্তু কোনো এক্সট্রা কনস্ট্যান্ট আসতেছে না, এটা একটা সুবিধা হবে তোমার জন্য। ওকে স্যার। এবং তুমি এই ধরো, তোমার ধরো 3 থাক 5 থাক, তো তুমি কিন্তু করবা এই স্পেসিফিক ম্যাথটাই, ঠিক আছে। তো তোমার জন্য ট্র্যাক রাখতে সুবিধা হবে, এই জন্য আমি এইভাবে দেখাচ্ছি আর কি। দেন তুমি কি করবা, এখানে আমরা s² দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে যেটা হবে s² i ইকুয়ালস টু -e⁻² মাইনাস আই। তাহলে আই এর ভ্যালু ফাইনালি আসবে, আমি একবারে লিখে ফেলি, -e⁻²s/s² সো এটা হচ্ছে আনসার। হ্যাঁ, এটা আনসার না, সরি। তো তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ আমাদের f(t) সেটা ছিল 2i, তাহলে সেটা হচ্ছে -2 e⁻π/2s by s² plus, so that is our answer. Clear? জি স্যার। ওকে। সো এরপর আরেকটা ম্যাথ আর কি। হুম, হুম। আচ্ছা, আমরা করে ফেলি, সমস্যা নেই, আজকে ক্লাস বেশি বড় না আর কি। তো তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম অফ f(t), এবং এই সবগুলো ম্যাথ যদি তুমি ধরে ধরে করো না, মানে এর বাইরে আসলে খুব বেশি ম্যাথ নাই, তুমি বইয়ে খুঁজে আসলে পাবা না আর কি। এবং এই এই প্যাটার্ন, এই টাইপেরই সব আর কি। তো যতগুলো পাওয়া গেছে আমি এখানে নিয়ে আসছি। সো তাহলে যেটা হবে f(t) e⁻−st dt, অ্যান্ড 0 থেকে পাই পর্যন্ত হচ্ছে আমাদের cos 3t প্লাস, আর এখানে আমাদের পাই থেকে ইনফিনিটি, এখন ইনফিনিটির পার্টটুকু বাদ চলে যাবে আর কি। এতে ম্যাথে আসলে যে নতুন কিছু ক্রিয়েট হবে এরকম না, ম্যাথে কিরকমই থাকবে। ওকে। সো এটাকে আমরা আই ধরতেছি মনে করো। এখন আর ওই 2 বা 3 এর ঝামেলা নাই, এটা আরো সহজ হয়ে গেল। তো এটাকে আমরা আই ধরতেছি, থাকলে তুমি ওই 2 বা কনস্ট্যান্টটা বাদ দিয়ে আই ধরবা আর কি। তাহলে সুবিধা হবে। আর এখন কনস্ট্যান্ট নাই, সো যা আছে তাই। এটাকে আই ধরতে, এটাকে আমরা এখন বের করার চেষ্টা করি। ওকে। তো তাহলে আমাদের আই হচ্ছে 0 থেকে পাই cos 3t e⁻−st dt। আমরা একবার ফর্মুলা দিই, তাহলে cos 3t থাকলো e⁻−st/−s, 0 থেকে ইনফিনিটি, মাইনাস cos 3t ডেরিভেটিভ হচ্ছে -3 sin 3t e⁻−st/−s। ওকে। তো এখন দেখো, এখন আচ্ছা এখানে একটু ভুল করছি, এখানে ইনফিনিটি হবে না। এই যে এই ভুলগুলো না আমারও হয় মাঝে মাঝে, তো তোমাদের তো হবেই, তো এটা কেয়ারফুল থাকতে হবে। তো দেখো লিমিটটা কিন্তু এখন 0 থেকে পাই, এটাই হচ্ছে কিছুক্ষণ পর পর ভুলে যাবার।
আচ্ছা, এখন দেখো পাই বসালে কি কত হয়। এই পাই হচ্ছে আমরা এখন বসাবো, তাহলে পাই বসালে কি হবে? কস 3 পাই e⁻−πs, মানে টি এর জায়গায় হচ্ছে পাই বসবে, মাইনাস এখন জিরো বসবে, তাহলে হবে cos 0 e⁻−0 বাই মাইনাস এস, আর এটা হবে -3/s, 0 থেকে পাই, sin 3t। এইটা এখন আমাকে একটু বলো যে cos 3 পাই এটার ভ্যালু কত? স্যার -1। -1, রাইট। এটা না বুঝলে ক্যালকুলেটর বের করে নিবা। তো তাহলে এখানে যেটা আসতেছে e⁻−πs, এই -1, তাহলে মাইনাস এটা প্লাস এস হয়ে যাবে। আর cos 0 হচ্ছে 1, তাহলে এই মাইনাস মাইনাস এটাও প্লাস হয়ে যাবে, আর এটা হচ্ছে 1/s। ওকে, সো -3/s। এখন এইটুকুকে আমি আরেকটা ফর্মুলায় দিব আর কি, আবার। তাহলে যেটা হচ্ছে sin 3t থাকতেছে e⁻−st বাই মাইনাস এস, ফ্রম 0 টু ইনফিনিটি, মাইনাস, এরপরে কি করবো আমরা? ডেরিভেটিভ করব। তাহলে হবে 3 cos 3t e⁻−st বাই মাইনাস এস ডিটি। ওকে, এখন দেখি কি আসে। তাহলে প্রথমে ছিল e⁻−πs/s, এটা দুইটা অ্যাড করে ফেললাম, -3/s, কি আসে এখানে? আচ্ছা, আবার ইনফিনিটি লিখে ফেলছি সো এই ভুল বারবার হয় আমার। এখন দেখি পাই বসাই। তো পাই বসালে হবে sin 3 পাই, তো যা আসে তাই। এইটা দেন জিরো বসালে আসবে -sin 0 e⁻−0 বাই মাইনাস এস। আর এরপরে কি আসে? এরপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +3/s আসবে, ওই ইন্টিগ্রেশনটা। ওকে, এখন একটু ভ্যালুগুলো বের করে বলো তো আমাকে কত হবে। sin 3 পাই কত, আর sin 0 কত? স্যার দুটোই জিরো হবে। দুইটাই জিরো হবে, রাইট। 0 - 0, আর +3/s, ওই ইন্টিগ্রেশনটা। ওকে, সো এই টোটালটা ছিল আই, তাহলে এখন ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম: i = e⁻−πs প্লাস 1/s -3/s² ইন্টু আই। তো সবাইকে s² দিয়ে মাল্টিপ্লাই করে দিব এখন, তাহলে যেটা হবে s²i = s ইন্টু e⁻−πs প্লাস s মাইনাস 3। আচ্ছা, এখানে 3 3 9 হয়ে যাবে, সরি এটা 9 হবে। দেখো এই যে এখানে একটা 3 ছিল, 9 হবে না? দুইটা 3 কিন্তু, So, তাহলে এখানে 9 হবে। তোমরা কি বুঝতে পারছো জি যে স্যার। 9 হবে? ওকে, -9i, তাহলে s² + 9i = সামথিং। তাহলে একবারে i এর ভ্যালুটা বের করে দিই, তাহলে i হবে s e⁻−πs প্লাস s বাই s² + 9। তো তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আমাদের সেই ফাংশনটা, সেটা হবে এটা। তো আর তো কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে না, জাস্ট আই এর ভ্যালুটা এখন মান আর কি।
তো এইভাবে আসলে করতে হবে। ঠিক আছে। ওকে, আশা করি এটা ক্লিয়ার সবাই তোমরা। দেন হচ্ছে এটা আমি পুরোটা করে দিব না, এটা একদম সহজ মেথড আর কি। ঠিক আছে। তো এটা কিভাবে করতে হবে দেখো, তো ফর্মুলাতে দিয়ে দাও। তাহলে কি হবে, আমাদের তিনটা পার্টে ভাগ করতে হবে। 0 to পাই একটা, এখানে ফাংশন হচ্ছে 0, প্লাস পাই থেকে 2 পাই একটা সেগমেন্ট, দেন হচ্ছে 2 পাই থেকে ইনফিনিটি একটা সেকশন। এখন দেখো তোমার এই পোর্শনটাও থাকবে না, এই পোর্শনটাও থাকবে না, তাহলে ফাইনালি যেটা আসবে, তোমাকে আসলে এই ইন্টিগ্রেশনটা বের করতে হবে। এবং আশা করি আমরা এতগুলো ম্যাথ করার পর এটা পারার কথা। ঠিক আছে, এটাকে আই ধরে দেন বের করবো। ওকে, বা বাকি পারবো না বাকিটুকু, জি আশা স্যার, করি করা পারা যাবে। যাবে। ওকে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম, এই ম্যাথগুলো তুমি কিভাবে বুঝবো, মানে এটা আসলে কি টাইপের ম্যাথ? এই ম্যাথগুলো যে ল্যাঙ্গুয়েজটা একটু পড়ো, উপরে লেখা থাকবে ইউজিং ডেফিনেশন ফাইন্ড দ্য লাপ্লাস ট্রান্সফর্ম অফ, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। ইউজিং ডেফিনেশন, ইউজিং ডেফিনেশন বা প্রুফ দ্যাট, এই টাইপ যদি কথা থাকে, তাহলে বুঝবা ইন্টিগ্রেশন করে করতে হবে। ঠিক আছে। তাহলে এখানে আমরা বেশ কিছু ম্যাথ করলাম। এখানে একটা হচ্ছে যে যে ফর্মুলাগুলো তুমি দেখতেছো, এই ফর্মুলাগুলো প্রুফ আসতে পারে। তো ফর্মুলা প্রুফ আসে সাধারণত এই দুইটা আসে, সাইন কজের দুইটা আসে আর কি, এটা বেশি আসতে দেখা গেছে আর কি। অন্যগুলো তোমরা শিখে রাখতে পারো একবার করে আর কি। তো ওই দুইটা বেশি আসতে দেখা গেছে। আর হচ্ছে এই পিস ওয়াইজ গুলো, এই পিস ওয়াইজ গুলো অনেকবার আসছে আর কি। এই যে এটা পিস ওয়াইজ ফাংশন দেওয়া থাকবে আর কি, দেন বলবো এটা লাপ্লাস ট্রান্সফর্ম করো আর কি। তো যেখানে আমরা দুইটা করলাম আর একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা সেটের অর্ধেক ম্যাথ আর কি, একটা ফুল সেট না, একটা সেটের অর্ধেক হবে আর কি। ধরো 7 মার্কসের কোশ্চেন, তো ধরো 4 মার্কসের জন্য আসবে এই প্রুফটা আর কি, আর 3 মার্কসের জন্য একটা ছোট কোশ্চেন দিবে আর কি। আচ্ছা, তো এখন বাস্তবে লাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু এইভাবে করে না, ইন্টিগ্রেশন করে কিন্তু কেউ করে না। এটা বললাম না যে একটা সেটের অর্ধেক অংশ এইভাবে আসবে, যে প্রুফ প্রুফ টাইপ আর কি। আর তাহলে বাস্তবে কিভাবে করে, বাস্তবে তোমাকে যে এই টেবিলটা দেওয়া থাকবে, তুমি যখন এক্সাম হলে যাবা, সাথে কোশ্চেনের সাথে আরেকটা এরকম টেবিল, এই শিটটাই প্রোভাইড করা হবে আর কি। ঠিক আছে। তো এই শিটে অনেক ফর্মুলা লেখা থাকবে, ওই ফর্মুলাগুলো ইউজ করে তোমাকে ম্যাথগুলো করতে হবে। ঠিক আছে। সো এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজিং ফর্মুলা শিট বা টেবিল দিয়ে আর কি। তো ব্যাপারটা কি, এই ব্যাপারটা বোঝার আগে আমাদের দুইটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। কিরকম লিনিয়ার ট্রান্সফরমেশন? দেখো, যদি তোমাকে বলে যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ, ধরো যদি বলে যে তোমাকে ডেরিভেটিভ করতে হবে, ডিফারেন্সিয়েশন অফ, ধরো একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ, এই ডিফারেন্সিয়েশনটা তুমি কিভাবে করো? তুমি প্রথমে কি আলাদা করে লিখো না? এটা কি লেখা বৈধ নাকি অবৈধ বলো তো আমাকে একটু। স্যার যাই লিখে ভেবে লেখা যায় আর কি। আচ্ছা, মাইনাস থাকলে? যাবে স্যার। যাবে। মাল্টিপ্লিকেশন থাকলে? তখন স্যার ইউভি ফর্মুলা পড়ে যাবে। তখন তখন তো করা যাবে না, মানে অন্য কিছু করতে হবে, মানে এইভাবে করা যাবে না আর কি। আচ্ছা, তার মানে তুমি যে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করার সময় যেই জিনিসগুলো করতে পারো, দুইটা ফাংশন যোগ বিয়োগ থাকলে আলাদা আলাদা করে দিতে পারো না? জি স্যার। লাপ্লাসও তো ডিফারেন্সিয়েশনের মতোই কিছু একটা, তাই না? একটা ফাংশনকে লাপ্লাস করলে আরেকটা ফাংশন হয়, অনেকটা ডিফারেন্সিয়েশন করার মতোই আর কি। সো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে যা যা করা যায় লাপ্লাসে তুমি তাই করতে পারো। যেমন ডিফারেন্সিয়েশনে কি হয়, তো ধরো একটা সংখ্যা যদি থাকে 5 ওই 5টাকে আমি কি সামনে আনতে পারি না ডিফারেন্সিয়েশনে? জি স্যার, পারি। আনতে পারি। সো লাপ্লাসও করতে পারো, কারণ তুমি একটু লাপ্লাসের ফর্মুলাটার দিকে তাকাও, এটা আসলে ওয়ান কাইন্ড অফ ইন্টিগ্রেশন না? সো জি ইন্টিগ্রেশনে স্যার। যা বৈধ তুমি কিন্তু এখানেও তাই করতে পারো। সো ইন্টিগ্রেশনে কিন্তু, ইন্টিগ্রেশন এক ধরনের লিনিয়ার, তুমি যে দুইটা ফাংশন যোগ আকারে থাকে, তুমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে পারো, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট আনতে পারো। বাট গুণ আকারে থাকলে কিন্তু করা যাবে না, ওইটা কিন্তু করা যাবে। সো এই জিনিসটা আমি এক্সপ্লেইন করলাম আর কি। ঠিক আছে। ওকে।
এখন এই যে যতটুকু নলেজ হইলো, তুমি কিছু ফর্মুলা জানো, জানো বলতে দেওয়া থাকবে। আর এই যে তুমি দুইটা ছোট তথ্য মনে রাখলা যে যোগ বিয়োগ থাকলে আলাদা করা যায়, সংখ্যা থাকলে সামনে আনা যায়। এইটুকু মানে, এইটুকু মনে রাখার দরকার নেই। তুমি শুধু মনে রাখবে যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তুমি যে যে করতে যা যা করতে পারো, সেই ব্যাপারগুলো তুমি এখানে ভ্যালিড আর কি। তো দেখো এখন আমাকে এই ম্যাথগুলো করতে হবে আর কি। ঠিক আছে, আজকে এইগুলো করে আমি রেখে দিব আর কি। তো এখন দেখো এই ম্যাথগুলো কিভাবে করা যায়। তো আমি প্রথমে এটা দিয়ে শুরু করি আর কি। এখন দেখো, আমি এই ম্যাথটা করার জন্য এই থ্রি কে কি আমি সামনে আনতে পারবো? জি স্যার, পারবো। পারবো। ওকে, তাহলে 3 × লাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁻⁻2t। ওকে, এটা হচ্ছে লাপ্লাসের সিম্বল আর কি। এখন দেখো তাহলে এই ম্যাথটা করার জন্য আমাকে ফর্মুলার টেবিলে যেতে হবে। তো ফর্মুলা টেবিলে দেখো তো কোন ফর্মুলাটার সাথে ম্যাচ করে। e⁻⁻2t, দেখো তো কোনটার সাথে ম্যাচ করা যায়। স্যার e⁻80। এটি। ওকে, তো ওরা বলছে যে e⁻80 থাকলে আনসারটা হবে 1/s - a। তাহলে এখন আনসার কি লিখবো আমি? ওয়ান স্যার ওভার 1/s - 2, 1/s+2। ওকে, সো তাহলে আনসার হবে 3/s+2। ক্লিয়ার সবাই? তো এইভাবে ম্যাথ থাকবে, দেখে দেখে করে দিবা আর কি। এটা খুবই সহজ ল্যাপ্লাস পার্ট আর কি। ঠিক আছে, ল্যাপ্লাস থেকে 4 সেট আসে, তো 2 সেট আনসার করা একেবারে পানির মতো ইজি। আর বাকি দুইটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে, এই ম্যাথগুলো একটু বড়। তবে দুইটার মধ্যে দুইটাই যে কঠিন আসবে তা না। তো ল্যাপ্লাস থেকে 3 সেট আনসার করা একেবারে মানে ডাল ভাত টাইপ আর কি। 4 সেটও চাইলে করতে পারবো আর কি প্র্যাকটিস করলে। আর কমপ্লেক্স থেকে 1 সেট বা 2 সেট। তবে কমপ্লেক্স থেকে 3 সেট আবার দেওয়া ট্রাই করো না, কমপ্লেক্সে 1 সেট আবার কঠিন হয়ে যেতে পারে। মানে ইউজুয়ালি ল্যাপ্লাস থেকে 4 সেট, কমপ্লেক্স থেকে 3 সেট আসে আর কি। তো তোমার টার্গেট থেকে ল্যাপ্লাস থেকে অ্যাটলিস্ট 3টা, কমপ্লেক্স থেকে 2টা। তো এরকম একটা প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত ফাইনালের জন্য। সো এরপর আমরা এটা করবো। এখন দেখো এইটাতে কি করতে হবে বলো তো, কি করা উচিত আমাদের? স্যার দুইটা সেপারেট করে ফাংশন যোগ, নিতে হবে স্যার, p³ আর সেপারেট করে দিব। e⁻। হ্যাঁ, সেপারেট করবো, প্লাস এই কনস্ট্যান্টটার সামনে আমরা যেহেতু একটু বুঝে গেছি এখন ট্রিক্সটা আর কি। সো কনস্ট্যান্ট থাকলে সামনে, আর যোগ বিয়োগ থাকলে আলাদা করতে হবে। তাহলে হবে 4 লাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কিউব মাইনাস লাপ্লাস ট্রান্সফর্ম অফ e⁻⁻2। ওকে, গুড। তাহলে 4, এই যে লাপ্লাস অফ টি কিউব, তো এইটা করার জন্য আমার কোন ফর্মুলাটাতে যাওয়া উচিত দেখো তো। স্যার t⁻n। টি টু দি পাওয়ার এন, রাইট। তো আমি টি টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা একটু লিখে রাখি এখানে। টি টু দি পাওয়ার এন থাকলে হবে n⁻⁴ s⁻n+1। আর পরেরটার জন্য কোনটা লাগবে? পরেরটার জন্য তো এই যে আগেরটাই, e⁻80। এর ভ্যালু হচ্ছে -1 আর কি। ওকে, সো লিখে রাখলাম। তাহলে হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই s⁻⁴ মাইনাস 1/s - a। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তাহলে 424, তাহলে 24 s⁻⁴ মাইনাস 1/s+1। এই তোমরা কি বুঝতে পারছো বলো তো? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এরপরে, এখন এরপরে কি করব, এটা দিয়ে কোনো মাথায় কিছু আসে, আইডিয়া আসে? স্যার এখানে কি t⁻n এর সূত্র ফেলে দিব ফার্স্টেই? না, এখন টি টু দি পাওয়ার এন তো ডিরেক্ট নাই, আছে তো t² + 1 এর উপর স্কোয়ার। তো আমরা কি করব, ধরো এইটাকে ইন্টিগ্রেট করতে হলে কি করতে হয়, ধরো এটাই যদি ইন্টিগ্রেশন আসতো, আগে স্কোয়ারটা ভাঙাই নিতাম না? জি স্যার। হ্যাঁ, স্কোয়ারটা ভাঙাই নো, কারণ তোমার তো আসলে এই ফরম্যাট গুলোতে আসতে হবে। আমার তো ফরম্যাট আছে টি টু দি পাওয়ার সামথিং, পাওয়ারটা টি এর উপরে, পাওয়ারটা তো টি² উপরে থাকলে হবে না। তো ভাঙাইলে হবে টি টু দি পাওয়ার 4 প্লাস 2t² + 1, 3টা টার্ম চলে আসবে। দেন আলাদা আলাদা করে করো। টুটাকে সামনে নিয়ে আসি, লাপ্লাস অফ 1। লাপ্লাস অফ 1 এটাও কিন্তু ফর্মুলা আছে আর কি। Okay? আচ্ছা, টি টু দি পাওয়ার 4 হবে এই যে টি টু দি পাওয়ার এন এর যে ফর্মুলাটা, n⁻⁴ তাহলে হবে 4 ফ্যাক্টোরিয়াল বাই s⁻⁵ প্লাস 2 × t² হবে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল বাই s³ প্লাস, তো লাপ্লাস অফ 1, দেখো লাপ্লাস অফ 1 হচ্ছে 1/s।
বা তুমি এন এর ভ্যালু জিরো দিয়ে দাও, টি টু দি পাওয়ার জিরোই তো ওয়ান, তাহলে হবে জিরো ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার ওয়ান। সো ওইভাবে ওয়ান বাই এস আসে, ওই একই জিনিস আর কি। তাহলে ফাইনাল আনসার আসে 24 এস টু দি পাওয়ার 5 প্লাস 4 বাই এস কিউব প্লাস 1/s। এটা হবে answer। ওকে, এগুলো সহজ অনেক। আর এরপর হচ্ছে এইটা, এটা আমরা একটু দেখি। সো 7 sin 2t মাইনাস 3 cos 2t, তাহলে এখানে কি আসবে? তাহলে 7 লাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t মাইনাস 3 লাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 2t, তাহলে 7। সো লাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t, তাহলে sin 2t এর ফর্মুলাটা আমরা একটু দিই। sin 2t, sin 'at' ফর্মুলা হচ্ছে a বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে এখন a এর জায়গায় 2 বসবে, তাহলে হবে 2 বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 3 cos 2t। তো কজের ফর্মুলাটা সাইনের মতোই, বাট পার্থক্য হচ্ছে এখানে a এর জায়গায় s বসবে, উপরে বসবে s, দেন এস স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে হবে s বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো ফাইনালি তাহলে আসবে এস স্কোয়ার প্লাস 4 কে এলসিএম করলে তাহলে 7 × 2 = 14 মাইনাস 3s, এটা হবে আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। সবাই ক্লিয়ার এটা? জি স্যার। দেন একটা হাইপারবোলিকের করি আমরা। হাইপারবোলিকের সেম ম্যাথ আর কি, আনসারটা একটু ডিফারেন্ট আসবে। সাইন হাইপারবোলিক 5t মাইনাস 3 লাপ্লাস অফ কস হাইপারবোলিক 2t, তাহলে সাইন। তো সাইন হাইপারবোলিকের ফর্মুলাটা কি হবে? তাহলে 5 বাই এস স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তো ফর্মুলাটা দেখে নিও। আর কজেরটা হবে এস বাই এস স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে হবে এস স্কোয়ার মাইনাস 25, দুইটাকে লসাগু করার দরকার নাই, এটা হবে 35 মাইনাস 3s, এখানে হবে এস স্কোয়ার মাইনাস 4, এটাই হবে আনসার যা আছে তাই। ওকে, আচ্ছা। সো এগুলো একদম বেসিক ছিল আর কি, ঠিক আছে। তো এরপর আমরা একটু অ্যাডভান্সের দিকে যাই আর কি। অ্যাডভান্স হচ্ছে এই ম্যাথটা কি করা যায়, একটু চিন্তা করো তো, কারো মাথায় কিছু আসে কিনা আগে শুনি তোমাদের অবজারভেশন। 3 আছে, একটা সাইন একটা কজ আছে, দুইটা, এটা কিন্তু গুণ আকার আছে, যোগ বিয়োগ থাকলে কিছু করতে পারতাম, গুণ থাকলে কি করবে? স্যার সাইন এ কস বি সূত্রটা ফেলবো নাকি? রাইট, তিনটা সূত্র আছে আর কি। একটা সাইন থাকলে কি হয়, একটা কস থাকলে কি হয়, একটা সাইন একটা কস থাকলে কি হয়। ওকে, সো আমাদের এখন এইটা দরকার, 3 নাম্বারটা দরকার। সাইন এ কস বি, 2 sin a cos b ফর্মুলা হচ্ছে সাইন a প্লাস বি সাইন a মাইনাস বি। আর দুইটা কস থাকলে কস দিয়ে আসে, আবার দুইটা সাইন থাকলে কস দিয়ে আসে আর কি, ঠিক আছে। বাট হচ্ছে এরকম। সো এটা ইন্টারমিডিয়েটে পড়ছো, বাট বলবো আরেকবার একটু দেখে নিতে আর কি, ঠিক আছে। আর এই দুটাও তো জানো তাই না, সাইনের ভিতরে মাইনাস থিটা থাকলে মাইনাস সাইন থিটা হয়, আর কজের ভিতরে যে মাইনাস থাকে ওই মাইনাসটা কিন্তু সামনে আসে না, কজ মাইনাস থিটা আর কস থিটা সেম আর কি। আচ্ছা, সো এই স্লাইডটা একটু দেখে নিবা আর কি ক্লাস শেষে, ভালো করে একটু। কিভাবে তুমি মনে রাখবা সেটা তোমার ব্যাপার, এখন আসলে এই এই লেকচারে সেটা আমি এক্সপ্লেন করতে পারবো না, এখন সম্ভব না। ওকে, সো আমরা এখন তাহলে দেখো একটা সাইন একটা কস, তো এই ফর্মুলাগুলো আনার জন্য আমাদের 2 আনতে হবে সামনে, একটা 2 দেওয়ার পর ফর্মুলা দিতে হবে আর কি। তাহলে আমরা যেটা করব, তো আমরা এই যে 3/2 নিয়ে আসি, আর ভেতরে একটা 2 দিয়ে দিই। কারণ লাপ্লাসের ভিতরে গুণ থাকলে কিন্তু আলাদা করা যাবে না, এটা কিন্তু ইন্টিগ্রেশন, অনেকটা লাপ্লাস মানে কাইন্ড অফ ইন্টিগ্রেশন আর কি। সো ইন্টিগ্রেশনে কিন্তু এটা বৈধ না যে দুইটা ফাংশন গুণ থাকলে তুমি আলাদা আলাদা করে করলে হবে, তা কিন্তু হবে না। আচ্ছা দেখো, 2, ফর্মুলাটা লিখি, 2 সাইন এ কস বি, তাহলে এটা হবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এটা হচ্ছে ফর্মুলা আর কি। তাহলে কি হচ্ছে, তাহলে হবে সাইন সাইন এ প্লাস বি কত হবে? 7 × 4 স্যার 11 ডি। 11t প্লাস
সাইন 7 থেকে 4 চলে গেলে 3, 3t। ওকে, তাহলে হচ্ছে 3/2। তাহলে লাপ্লাস অফ প্রথমটা প্লাস 3/2, লাপ্লাস অফ সেকেন্ডটা তাহলে হচ্ছে 3/2। সো প্রথমটা লাপ্লাস হবে 11/s² প্লাস 121 প্লাস 3/2, 3/s² প্লাস 9, এটি হবে আনসার। ওকে, ম্যাথগুলো সহজ আর কি। এখন এই যে এই জায়গাটা যদি তুমি ফর্মুলাটা ভুল করো বা ভুলে যাও তাহলে তুমি আবার পারবা না। Okay? আচ্ছা, এখন কি করতে হবে দেখি। সো এটা তো একই অবস্থা, এখানে একটা ভেতরে একটা 2 দিয়ে দিই। তাহলে হবে 2 cos 3t cos 5t। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা লাগবে 2 cos a cos b এটার জন্য। তাহলে এটা হবে cos a+b প্লাস cos a - b এটা। তাহলে হবে cos a+b, তাহলে হবে 8t প্লাস cos a - b। তো a - b করলে কত আসবে? স্যার মাইনাস মাইনাস টু টু টি টি মানে 2t আসবে। এখন এই যে কজের যে রুলটা যেটা বললাম, কজ মাইনাস যেটা কস যেটা হয়, তবে সাইনের ক্ষেত্রে যে মাইনাস আসতো এটা বাইরে আনতে পারতাম। এটা প্লাসই হয়ে যাবে। কস তাহলে উপর হবে s/s² প্লাস 64 প্লাস 3/2, এখানে s/s² প্লাস 4, এটা হবে অ্যান্সার। শেষ। আর লাস্ট ম্যাথ আমাদের, সেটা হচ্ছে যে এখানে একটা সাইন, দুইটাই সাইন, তাই না? তো দুইটাই সাইন থাকলে সাইনের যে সূত্র সেটা দিতে হবে। 2 sin a sin b। তাহলে যে ফর্মুলাটা লিখি, 2 sin a sin b, দুইটা সাইন থাকলে কস দিয়ে আসবে, তবে এই ফর্মুলাটা একটু অদ্ভুত। cos a - b দেন মাইনাস cos a+b। একটু দেখি ঠিকঠাক লিখছি কিনা এটা। হ্যাঁ, ঠিকঠাকই লিখছি। তাহলে হচ্ছে 3/2 লাপ্লাস ট্রান্সফর্ম অফ, তাহলে যেটা হচ্ছে যে cos a - b করলে আসবে 2t মাইনাস cos a+b, তাহলে হবে 8t। তাহলে 3/2, তো cos 2t কে লাপ্লাস করলে হবে s/s² প্লাস 4। একবারে লিখে দিলাম আর কি। এটা হবে s/s² প্লাস 64, এটা হবে আনসার। ওকে, তো এই হচ্ছে আজকের লেকচারের সামারি আর কি। তো যদি আমি সামারি করি তাহলে যেটা বলবো আর কি, এখানে তোমরা প্রথমে জানতে পারলা যে লাপ্লাস ট্রান্সফর্ম জিনিসটা কি, এটা ফর্মুলাটা এটাও দেওয়া থাকবে আর কি, সমস্যা নেই। তারপরে মনে রাখা ভালো আর কি। এখানে তুমি একটা টি এর ফাংশন ইনপুট দাও, একটা এস এর ফাংশন বের হয়, কারণ টিটা তো ইন্টিগ্রেট করে ভ্যানিশ হয়ে যাবে, এসটা থাকবে আর কি। ওই এসটাকে বলে ফ্রিকোয়েন্সি ডোমেইন। এই ফ্রিকোয়েন্সি জিনিসটা কি সেটা জানার জন্য ওই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনের ভিডিওটা একটু দেখতে হবে আর কি। তাহলে বোঝা যাবে। যদি এটা আসলে আমাদের যেহেতু সিলেবাসের অংশ না, সেটা নিয়ে বেশি কথা বলবো না আমরা। দেন এই ফর্মুলাগুলো এগুলো হচ্ছে মানে আগে থেকে প্রুফ করা প্রি ডিফাইন্ড ফর্মুলা আর কি, যেগুলো আর কি আগে থেকে ম্যাথমেটিশিয়ানরা ক্যালকুলেট করে রাখছে, যেগুলো লাগে আর কি, সেগুলো টেবিল আকারে তোমাদেরকে দিয়ে দিব আর কি। ওকে, সেখান থেকে কিছু কিছু প্রুফ আমরা আর কি পরীক্ষায় আসে আর কি, ছোটখাটো বেসিক যেগুলো আর কি, যেমন যে সাইন কজের গুলো আর যে পিসওয়াইজ টাইপ ফাংশন দিয়ে আসতে পারে আর কি। So এগুলো একটু দেখবো আর কি। আর দেন যেটা বললাম যে লাপ্লাস টেবিল দিয়ে, টেবিলের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ যে যোগ বিয়োগ থাকলে আলাদা করা যায়, সংখ্যা সামনে আনা যায়, এর বাইরে কিন্তু কিছু করতে পারবে না। তো তোমাকে এর বাইরে অন্যান্য ট্রিগোনোমেট্রিক ফর্মুলা বা অন্যান্য কিছু দিয়ে, মানে তোমার টেকনিক দিয়ে করতে হবে আসলে। ঠিক আছে, দেখুন এখানে আমরা 5টা ম্যাথ করলাম।
দেন লাস্টের দিকে কয়টা ম্যাথ ছিল যে ওই সাইন কোজের ফর্মুলা লাগে আর কি, গুণ থেকে যোগের যে ফর্মুলাটা সেটা লাগে, সেটা যে এখানে লিখে দিয়েছি। এগুলো একটু শিখে নিবো আর কি, লাগবে ফিউচারে আর কি। সো এই লেকচারটা এতটুকুই। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে এখানে? থাকলে বলতে পারো, রেকর্ডিংটা পজ করে দিই।